Hello everyone and welcome back to my channel Crypto Dada for all your crypto cravings. আজকে বিটকয়েন এন্ড অল্টকয়েন মার্কেট ফুললি কভার করে দিব। সিজনালিটি, টেকনিক্যালস এন্ড ফান্ডামেন্টালস সব দেখাবো। শর্ট টার্ম রেঞ্জ এন্ড লং টার্ম গোলস সব শেয়ার করার চেষ্টা করব। অন দ্য সাইড নোট, বছরের শেষে আর একটা গিভঅ্যাওয়ে আসতেছে। সব সোশ্যালস ঠিক মতন ফলো করবেন, পার্টিসিপেট করবেন। আপাতত রিল্যাক্স এন্ড টেক নোটস, কারণ আপনারা ভুলে গিয়ে আগামীকাল থেকেই আবার নতুন আপডেট চাওয়া শুরু করবেন। আর একটা ভিডিও প্ল্যান করে রাখছি, যেটা দিলে পোর্টফোলিও গুছায় ফেলতে পারবেন। অ্যাজ অলওয়েজ, শুরু করার আগে ভিডিওতে একটা লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফর ইউর ক্রিপ্টো জার্নি। নাও লেটস গেট স্টার্টেড উইথ দ্য ভিডিও। রাইট, ফার্স্টে চলে আসলাম আমার টুইটারে আমি বারবার বলেছিলাম যে ডিসেম্বরের 14th এফওএমসি আসার আগে রেট কাটের সাথে কিভাবে সম্পর্ক হয়, কিভাবে আমরা বটম পেতে পারি, সেটা কিন্তু একটা আইডিয়া দিয়েছিলাম। হোয়াট হ্যাপেন্ড উইথ দ্য এসএমপি 1920s থেকে আপনাদেরকে 3টা সাইকেলের এক্সাম্পল দিয়ে কত পার্সেন্টেজ ড্র ডাউন আসে, রিসেশন আসে, এগুলো সবকিছু দেখাইছিলাম। এগুলো ফলো করতে বলি। এগুলা মিস করলে অনেক কিছু আপনাদের মিস হয়ে যায়। আই শেয়ার দিস বিফোর দ্য এফওএমসি। লেটস মুভ ফরওয়ার্ড। আপনাদেরকে বলেছিলাম 14 তারিখে যে এই কারেকশনটা আসবে, বাট শুরু থেকে বলে দিই না যে, অর্থাৎ ডিসেম্বরের শুরুতে যে হ্যাঁ কারেকশন আসতেছে, এই আসতেছে, এগুলো করলে ট্রেডিং এ যারা ট্রেড করে তাদের বাধা পায়। সময় মতো বলে দিয়েছিলাম যে উই আর অলমোস্ট দেয়ার, বি রেডি, ব্লাড আসতেছে, আমরা ইউফোরিয়া আছি, আর একটু কন্টিনিউ করবো, বাট ব্লাড ইজ কামিং, অর্থাৎ ডাউনফল। মার্কেটে ভিডিওগুলো দেখে আসবেন, 20 তারিখ মার্ক করা ছিল। 20 তারিখের সময় উই অলমোস্ট ফাউন্ড দ্য বটম, ঠিক আছে, অলমোস্ট ক্লোজ টু ইট, নট এক্স্যাক্টলি, বাট তারপরে অলমোস্ট বলবো। এখন আসেন 18 তারিখে কি হয়, অর্থাৎ এখানে দিস ক্যান্ডেল তখন ছিল 1,02,000 বা 4,000, সেখান থেকে কি ডাউনটা আমরা পাই। এটার কারণটা হচ্ছে তারা বারবার বলছে এফওএমসিতে যে ইনফ্লেশন স্টিকি। এখন পর্যন্ত তারা তাদের অ্যাসেটস কমাচ্ছে, প্রিন্টার এখনো বন্ধ, অর্থাৎ মানি প্রিন্টিং, M2 মানি সাপ্লাই যেটাকে বলি, তারা বাড়াচ্ছে না। তারা সবচেয়ে বড় কারণ ড্রপ করার হচ্ছে, বলা ছিল 4টা রেট কাট হবে, কিন্তু সেটাকে এখন বলছে 2টা রেট কাট হবে। তারা এখনো বলে যাচ্ছে ইকোনমি স্টিল স্ট্রং, জিডিপি দেখাচ্ছে ভালো এবং আরো ভালো আসছে, কিন্তু 2.8 এর জায়গায় 3.1 আসছে। এই জন্য ডলারও কিন্তু ভালো জাম্প করছে। অ্যান্ড লেবার মার্কেট ইজ সফেনিং, অ্যান্ড এটাও নাকি এখনো খুব স্ট্রং। তো এইটা যদি আমরা দেখি, এফওএমসি মিটিং এর সময় বলছিলেন এগুলো ফলো করতে। তাদের প্রজেকশন এখানে ছিল 2024-এ, সেটাকেও কিন্তু তারা আস্তে আস্তে বাড়াচ্ছে। ইনস্টেড অফ গোয়িং ডাউন, ইটস গোয়িং আপ। আনএমপ্লয়মেন্ট যদি বাড়তে থাকে, দের ইজ এ চান্স অফ আ রিসেশন। এটা নিয়ে অনেকবার আলাপ করেছি। তো এইখানে হালকা চেঞ্জ দেখতে পাচ্ছি। দ্য মেজর চেঞ্জ ওয়াজ দিস চার্ট, যেখানে আগে আমাকে 2024 এরকম ছিল যে, অর্থাৎ আর রেট কাট হবে না, অর্থাৎ 4.5 পর্যন্ত থাকবো। ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিসিপেন্ট এখানে ভোট করেছে 4.5 থাকবো। নেক্সট ইয়ারে একজন ভোট করেছে 4.5 থাকবো, একজন ভোট করেছে 4.25 থাকবো, 3জন, আর কয়েকজন এটা কাউন্ট করে নিন, ম্যাক্সিমাম ভোট করছে যে আমরা 3.9 এর দিকে থাকবো। অর্থাৎ আর 2টা রেট কাট আসতে পারে ফর দ্য হোল ইয়ার অফ 2025। এইটার কারণে মেইনলি মার্কেট আছে কারেকশন নিছে, নট বিকজ অফ বিটকয়েন। অনেকে দেখতেছি যে বিটকয়েন হোল্ড করতে পারবে না, ফেডারেল রিজার্ভ বলছে দেখে এরকম ডাম্প আসছে। দ্যাট ইজ নট ট্রু। তাহলে এসএমপিতেও কেন এরকম ডাম্প আসছে, তাহলে ন্যাসডাকে কেন এরকম ডাম্প আসছে, ডাও জোনসে কেন এরকম ডাম্প আসছে, সেখানে তো বিটকয়েন নিয়ে কোনো সম্পর্ক নেই। সো দিস ওয়াজ বিকজ অফ দিস ডাটা। এই ডাটার ইকোনমিক প্রজেকশন যেটাকে বলে, মনিটারি পলিসি অ্যান্ড ফিসক্যাল পলিসি, এই দুইটা আপনাকে মার্কেট কন্ট্রোল করে। যেখানে বলতেছে যে আমার রেট কাট কম হবে, তার মানে কি বোঝাচ্ছে, আমার হাই রেটে ব্যাংকের লোন নিতে হবে, তাহলে হায়ারিং আরো কমবে, জব আরো কমে আসবে, মানুষকে আরো বেশি বেশি ফায়ার করা হবে, লে অফ করা হবে। এগুলো ডাটার সাথে মিলাবেন। মুভিং ফরওয়ার্ড বলছি, একটা সময় আসতেছে যে মার্কেটে থাকবো না, বিকজ আলটিমেটলি ইটিএফ দিয়ে মার্কেট বোঝা যাবে এবং মার্কেট কন্ট্রোল করবে। আমাদের সাইকেল ছিল 20 তারিখ, 19 তারিখ থেকে আবার সেল অফ আসা শুরু করছে, দেখছেন। ইভেন কি যেই লোক ব্ল্যাক রক কখনো বিক্রি করে না, সেখানে ব্ল্যাক রকেও কিছু আউটফ্লো ছিল। সো দিস মার্কড অন ফ্রাইডে যে মোটামুটি একটা সেল অফ আসছে, এইটা আমরা দেখতে পাচ্ছি। আর এইটাকে লাইভ দেখতে পারলে আমাদের জন্য খুব ভালো হয়। এটা লাইভ দেখার জন্য আগেও বলেছি, আবারও বলতেছি, উই নিড টু পারচেস আ সাবস্ক্রিপশন, ইটস কল ব্লুমবার্গ টার্মিনাল। এই ব্লুমবার্গ টার্মিনাল থেকে আপনি সবকিছু টাইমলি, সবকিছু চার্ট মার্ট সবকিছু দেখতে পাবেন, ডাটা, ভলিউম, কত টাকার কিনা হচ্ছে, কোথায় কি হচ্ছে, সব দেখতে পাবেন। বাট দিস ইজ সো এক্সপেন্সিভ, দিস ইজ অ্যারাউন্ড $25,000 প্রতি বছর লাগবে ইউএস। সো এটা আমিও কিনি নাই, আমার কেনার কোনো ইচ্ছাও নাই।
এইটা কিনলে এই সব ডাটাগুলা ইমিডিয়েটলি পেয়ে যাবেন, আর না হলে আমাদের এন্ড অফ দ্য ডে পোস্টিং পর্যন্ত আমরা কোনো কিছু পাচ্ছি না। অলরাইট, লেটস মুভ ফরওয়ার্ড টু দ্য চার্টস। এই চার্টটা আপনাদেরকে বারবার দেখানো হয়েছে, বলছি যে এই ট্রেন্ড লাইনটা না হারানো পর্যন্ত এইটা দিব না, আর এইখানে যখনই বাউন্স করব আমরা উপরের দিকে যাব। এই চার্টটা যদি দেখাই, ক্লিয়ারলি কি দেখাই নাই যে আমরা উপর থেকে একবার নিচে এসে এই উপরের দিকে যাচ্ছি 1,05,000 দিকে, তারপর আবার এখানে আসবো ট্রায়াঙ্গেলের পরে, আর বলেছি লালটার নিচে যদি এরকম ক্লোজ করতে থাকি তখন আমরা 87 এর দিকে আসবো। ইজ ইট নট দ্য সেম চার্ট? আমরা কি আরেকবার আসি নাই ট্রায়াঙ্গেলের পরে নিচে, তারপর কি এটাকে দিয়ে গেছে না, ফুলফিল করে একটু এক্সটেন্ডেড ওভারশুট করছে না? সেম জিনিস এখনো, লালটাকে যদি আমরা হারাই এন্ড ক্লোজ করে নিচে, আমরা এই লিকুইডিটির দিকে 87,000 86,000 এই লেভেলে আসবো। এটা কিন্তু এখন আমার ইনভ্যালিড হয় নাই। অলরাইট, আপনাদেরকে বারবার আমি টুইটারে পোস্ট করেছি না যে ওপেন ইন্টারেস্ট একটা ফ্লাশ আসবে, ইট উইল বি ভেরি ভেরি সুইফট অ্যান্ড ভেরি ফাস্ট। আপনি খেয়াল করে দেখেন, যখনই আমার ওপেন ইন্টারেস্ট 34 বিলিয়নের মতো যায় একটা ফ্ল্যাশ আসে, এই ফ্লাশ করছে, ঠিক আছে? সেম জিনিস যখন বিটকয়েন আবার 1 লাখ আটে যায়, আমার আবার 34 বিলিয়ন ওপেন ইন্টারেস্ট হয়, আবার একটা ফ্লাশ করে, $4 বিলিয়ন ফ্লাশ অলরেডি হয়ে গেছে। তো এই ইন্টারেস্টে যখন ফ্লাশ হয়ে যায়, আপনার ফান্ডিং রেট আস্তে আস্তে ঠিক হতে থাকে, তখন আবার আরেকটা পাম্প আসতে পারে। এখন আবার লংস খোলা শুরু হবে, লেভারেজ করা শুরু হবে মানুষের, যারা হারাইছে তারা রিভেঞ্জ ট্রেডের জন্য আরো খুলবে, তখন দেখবেন এটা আবার উপরের দিকে আস্তে আস্তে যাবে। এগুলোকে খাওয়ার জন্য আরেকবার একটা উইক দিয়ে যে এই লেভেলে 90,000 12টা নিচ থেকে ঘুরে আসতে পারে, সেই লেভেলগুলাই এখন আপনার সাথে আলাপ করবো। লেটস মুভ ফরওয়ার্ড। সিএমই চার্ট আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল। সিএমই তে বলেছিলাম দের ওয়াজ অ্যানাদার গ্যাপ বিটুইন 102 টু 104 অলমোস্ট, সেই গ্যাপটা ফুলফিল করে গেছে। নিচের দিকে বড় একটা আছে সিএমই গ্যাপ, অর্থাৎ অ্যারাউন্ড 80,000 টু 78,000। এইটাকেও সুনার অর লেটার কভার করবে। এইটাকে কিন্তু যদি আমি নিতে আসি তাও কিন্তু আমি বেয়ারিশ হব না। ইটস বিকজ আপনাদেরকে বারবার দেখাই এই লেভেলটা দেখতে পাচ্ছেন 74, যতক্ষণ না আমি এই লেভেলের নিচে ঢুকবো 74 বা 73 যেভাবেই ধরেন, চার্টের উপর ডিপেন্ড করে, তারপরেই আমি এটা বেয়ারিশ হয়ে যাব। ঠিক আছে, তার আগে কিন্তু আমার স্ট্রাকচার এখনো উপরের দিকে যাচ্ছে। ইটস আ পাম্প, আমি বারবার হাইস পাচ্ছি অ্যান্ড হায়ার লো পাচ্ছি, সো বেয়ারিশ হওয়ার কোনো কারণ নাই। লেটস মুভ ফরওয়ার্ড। আপনাদেরকে লঙ্গার টাইম ফ্রেমে পিক অ্যান্ড বটম যদি বলতে চাচ্ছি এই সাইকেলের, I have drawn this channel, I have shared this with my premium before. আপনাদেরকে বলতেছি 1272 যদি সাপোর্ট ধরি, ম্যাক্সিমাম ইউ ক্যান গো ইজ 1618, আমার প্রিয় নাম্বার 173, বাট আই বিলিভ ইট উইল এন্ড বিফোর দ্যাট। সিমেট্রিক্যাল মুভ যদি ধরি তাহলে সে 130 থেকে 140 এর ভিতরে শেষ হয়ে যাবে, এর ভিতরে শেষ হয়ে যাবে। অ্যান্ড এইরকম স্টুপিডের মতো যদি মনে করেন যে স্ট্রেট নামবে না, দিস ইজ জাস্ট আ ফ্ল্যাগের রেঞ্জ। এইখানেও সে দেখবেন 5 ওয়েভে, বড় বড় 5 ওয়েভে সে আস্তে আস্তে অ্যারাউন্ড 39 থেকে 33,000 পর্যন্ত রেঞ্জে আসবে। দ্যাট ক্যান বি ইয়োর বেয়ার মার্কেট বটম। তারপর পিক অ্যান্ড বটম অলরেডি মার্ক করে দিলাম। যারা প্রশ্ন করেন বারবার কত যেতে পারে, কত যেতে পারে, ফিবোনাচি, এলিয়ট ওয়েভস, ফ্ল্যাগস, এগুলো দিয়ে একটা আইডিয়া দিয়ে দিলাম that yes, you can go up to 135 150 and your lows will be in the low 30 to high 30s, ঠিক আছে, এরকম রেঞ্জে। এটা ধরে নিয়েন না যে এভাবে ধাপ করে পড়ে যাবে, দ্যাট ইজ নট পসিবল। এটাও ধরে নিয়েন না যে এখনই সে উড়াল দিয়ে 160-র দিকে চলে যাবে বা 150-র দিকে, যতক্ষণ না এই ব্রেকআউটগুলো আমরা দেখতে পাই অ্যাবাভ 1272। ওকে, লেটস মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট চার্ট। এইখানে শর্টার টাইম ফ্রেমে আমি একটা অ্যানালিসিস দিয়েছিলাম যে আমি 3 ওয়েভ কারেকশন কমপ্লিট দেখতে পাচ্ছি, তারপরে ইট ক্যান বিকাম আ 5 ওয়েভ। 5 ওয়েভ হতে হলে একটা বাউন্স দিতে হবে, তখন দিছে ঠিকই পরে বাউন্সটা এই যে 0.5 পর্যন্ত অলমোস্ট গেছে, 99.5 99.9 ছিল, তো অলমোস্ট গেছে, যাওয়ার পরে বলছে ডাউনফল আসবে, আসা শুরু করছে। এখন আমাকে ইনভ্যালিডেট করতে হলে কি করতে হবে, যদি আমার এই পাম্পটা, অর্থাৎ এই পাম্পটা কন্টিনিউ করে আস্তে আস্তে জিগজ্যাগ করতে করতে এইটার উপরে চলে যায়, অর্থাৎ এক্স এর উপরে চলে যায়, উপরে চলে গেল, তাহলে আমার এইটা আর হবে না, তখন আমি এইসব জায়গায় এসে আবার বটম করব, তারপর রিভার্সাল আসবে উপরের দিকে। আর যদি না দেখি যে না, আমি এখন পর্যন্ত এখানেও আসছি 618-এ আসছি, তারপর আমার এই নিচের দিকে চান্স আছে, তো এটা শর্টার টাইম ফ্রেমে এটা মাথায় রাখতে হবে। দিস উইল বি দ্য 5 ওয়েভ কমপ্লিশন।
দেখেন সবকিছু চার্টস ঘুরায় ফিরে কি বলতেছে, অ্যারাউন্ড 86,000, 87,000 এরকম রেঞ্জ খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা শর্টার টাইম ফ্রেমে দেখালাম, আমি আগের জায়গায় আবার মার্ক করে দিচ্ছি 0.5। আলটিমেটলি দাদার দ করে করে সে নামতেছে, একটা দাদার দ করছে, আর একটা দাদার দ করলে আমার 5 ওয়েভ কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, অলরাইট, লেটস মুভ ফরওয়ার্ড। এই জিনিসটা ফেল সাইকেলের যে জিনিসটা ছিল আপনারা ভুলে যান। ফেল সাইকেল দেখানোর আগে কিন্তু আপনাকে আরেকটা জিনিস দেখানো হয়েছিল, দিস ওয়ান, রাইট, দিস ওয়ান। এইটার কথা কেউ কেন মনে রাখেন না আমি বুঝি না। এটা মনে থাকে বাট এটা মনে থাকে না। ইজন্ট দ্যাট ইন্টারেস্টিং? যেটা আগে দেখাইছি। যাই হোক, এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা ছিল অলমোস্ট 2 মাস আগে, দ্যাট ইজ 8th October 2024। তখন এই প্রাইস ছিল অ্যারাউন্ড 62,000। সেটা যদি একটু চার্টে দেখতে চাই, সেম চার্ট এখনো কিন্তু এই চার্ট ধরেই বুঝে আপনাদেরকে। তো লেটস ব্রিং দ্যাট অন, নিয়ে আসলাম। Doesn't this look so beautiful? এখন আপনি যদি একটু দেখতে চান, লেটস সি, আমরা যদি এটাকে কাছে আনি আর একটু বড় করে দেখি, এই যে টার্গেটটা দেওয়া ছিল এখানে, এটার সাথে এটা মিলে গেছে না? এখন বটমের জন্য এখানে আসছে, সে মিলে যাচ্ছে না। আর একবার সে যদি উপরে গিয়ে নিচে আসে, কোথায় আসতেছে? 87, 86। দেখতে পাচ্ছেন কিভাবে মিলে যাচ্ছে? এইটাকে যদি আমি একটু এডিটিং করে এভাবে করে দেই, তাহলে কি হতে পারে না আমার টার্গেট গুলা? দেখতে পাচ্ছেন? মিলাতে পারতেছেন? সুন্দর হচ্ছে। সো দিস ইজ হাউ ইউ ফিগার দিস থিংস আউট। দিস আর ভেরি বিউটিফুল। এগুলো একটুখানি মনোযোগ দিয়ে দেখেন। এখন সিজনালিটির ব্যাপারে একটু আলাপ করি। সিজনালিটি বলতেছে যে আমার 25th পর্যন্ত সেল অফ আসতে পারে, উইচ ইজ ক্রিসমাস ডে, অ্যান্ড দেন ক্রিসমাস ডেজ এর পরে উই ক্যান হ্যাভ সাম কাইন্ড অফ আ র্যালি। এই যে সাম কাইন্ড অফ আ র্যালি, ডাবল টপ করে তারপর আস্তে আস্তে আমরা আবার নিচের দিকে ডিক্লাইন করব, বিকজ নিউ ইয়ারের আগে প্রফিট টেকিং চলে। ট্যাক্স রাইট অফের কারণে অনেকে প্রফিট বুকিং করতে হয় বা লস বুকিং করতে হয়। তখন এরকম একটা বটমের মতো আকার, বটম একটা ধরন করে তারপর আস্তে আস্তে আমরা উপরের দিকে চলে যাব। এইগুলা মাথায় রাখবেন। অর মেবি দিস ইজ ইট, উই আর কামিং স্ট্রেট টুয়ার্ডস হিয়ার অ্যান্ড দেন উই গোনা রকেট। তাহলে আপনি কি বুঝতে পারছেন? দিজ আর দ্য পয়েন্টস যেটা আপনাদেরকে অনেকবার দেখানো হয়েছিল শর্টার টাইম ফ্রেমে, সেখানে এসে আলটিমেটলি উপরের দিকে যেতে পারে। এখন যদি বলেন এগুলো ধরি নাই, সেগুলো কিন্তু আপনাকে দেখাইছিলাম। আই ক্লিয়ারলি রিমেম্বার তাদেরকে কয়েকটা জিনিস দেখাইছিলাম। আই শোড ইউ দিস গার্টলি টার্গেট ছিল 1,08,000। এটা কিন্তু বেয়ারিশ গার্টলি, অর্থাৎ এখানে যাওয়ার পরে পুরাটাকে রিট্রেসমেন্ট সে দিবে। দ্যাট ইজ গার্টলি, ঠিক আছে? এখন যদি গার্টলিটা একে দেখাই, শর্টার টাইম ফ্রেমে চলে যাই, দেখতে পাচ্ছি কিনা দেখেন তো, গেছিলাম কিনা এবং ফুল রিট্রেসমেন্ট দিয়ে গেছে কিনা। ঠিক আছে, তো এইটাও আমরা খেলছি। এটার পর একটা ডায়মন্ড প্যাটার্ন দেখায় আর একটা দিছিলাম, আই থিঙ্ক ইট ওয়াজ দিস ওয়ান। এখানে ডায়মন্ড প্যাটার্ন ছিল একটা, ফ্রি হ্যান্ড একে দেখাই সামথিং লাইক দিস, দেয়ার ওয়াজ সাম কাইন্ড অফ ডায়মন্ড প্যাটার্ন হিয়ার। এই ডায়মন্ড প্যাটার্নটার ব্রেকআউটে বলছিলাম উপরের দিকে যাবে, দেখেন হয়েছে কিনা, কোনটা হচ্ছে না বা কোনটা মিস করতেছি। তারপর যে টপের জন্য আপনাদেরকে বলেছিলাম there is some kind of a channel that I'm seeing, maybe it's this one, yes, this channel। তার সাথে ট্রেন্ড লাইনে কি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, this was also shared in ফেসবুকে দিছিলাম। সেম জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, রাইট? সেম জিনিস। এই ট্রায়াঙ্গেল থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে এই লেভেলে আসবো, এই লেভেলের পরে এই লেভেলটা দেখাইছি। এই ঘুরাই ফিরায় কোন লেভেলগুলো দেখছি? ঘুরাই ফিরায় সেম জিনিস অ্যারাউন্ড হিয়ার একদম দিয়ে গেছে 92, আর একটা সেম জিনিস 91। এখন এটা সরছে কিভাবে এটা দেখাচ্ছিলাম। যখন এটা হলে 87 হতো, উই আর স্লোলি মুভিং আপ, বিকজ এটা একটা অ্যাসেন্ডিং ট্রেন্ড লাইন, রাইট? তো দিস ইজ হোয়াট ইট ইজ। তো মোটামুটি সব যেটা ধরতে পারছি, চ্যানেলটাও দেখতে পাচ্ছি। এখন আমাকে চ্যানেলের ভিতরে ঢুকতে হবে। বুলিশ হতে হলে যে গ্রিনটা বা এই চ্যানেলের উপরে 97.5, এগুলাকে আস্তে আস্তে ভেঙে ভিতরে ঢুকতে হবে। তাহলে আবার আপনি মনে করবেন যে ইয়াস, মিডিয়ান পর্যন্ত আসতেছি 1,04,000। না হলে আমাদের টার্গেটস এখানে রেজিস্ট্যান্স হিসেবে হিট করতেছে, আমরা আবার এই 91 তো মিনিমাম দিব, আর তারপর নিচের দিকে আসতে পারি। এই যে লেভেলগুলা দেখেন, আপনাদেরকে দেখাইছি, আবারও রিপিটেশনে দেখাচ্ছি, কাজ আপনারা বারবার ভুলে যান। ইফ আই গো ফ্রম হিয়ার টু হিয়ার 1272, এইটার যে ডাবল বটম, অর্থাৎ আগেরবার যেরকম ডাবল টপ দেখাইছিলাম, এই যেটা আগের ভিডিওতে, আগের লাইভে এইভাবে, তো এখন কিন্তু ডাবল বটম যদি হিসেব করেন,
তাহলে ডাবল বটমটা হবে সিম্পল এইখান থেকে এটা হচ্ছে আপনার ডাবল বটম। ক্লিয়ার? সেম জিনিস, এটাকে ভাঙলে মনে করবে 81,000। আমাদের 86,197 না ভাঙা পর্যন্ত আপনারা কিন্তু মোটামুটি উপরের দিকে চিন্তা করতে পারেন। অর্থাৎ আপনাদের যদি ধৈর্য থাকে বা ডিসিএ করতে পারেন, এই যে সেল অফটা আসতেছে কমপ্লিট হচ্ছে, এই কমপ্লিটের পরে কিন্তু ইউ ক্যান স্টার্ট টেকিং আ লং। দ্য লং ক্যান বি অ্যারাউন্ড হিয়ার। এখানে উচিত ছিল এখান থেকে একে দেখাই, ঠিক আছে? দেখেন লংটা কিরকম সুন্দর হবে। লেটস সে উই গো হিয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু ড্র্যাগ ইট ডাউন হিয়ার। দেখতে পাচ্ছেন 85 এর নিচে 84,980 সামথিং লাইক দিস। এইটা কি ধৈর্য ধরার মতো ক্যাপাসিটি আছে কিনা দুইটা ডিসিএ করে, সেটা আপনারা বুঝবেন। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ওয়ে। এইভাবে কিন্তু একটা ট্রেড সেট আপ করা যায়। রেশিওটাও কিন্তু ভালো, মুভমেন্টটাও ভালো, লেভারেজ কম রাখতে হবে। স্পটেও চিন্তা করতে পারেন। সো উই আর নিয়ারিং দ্য বটম, দ্যাটস হোয়াট আই এম ট্রাইং টু সে। লিকুইডেশনের ক্ষেত্রে দেখেন, লিকুইডেশন হিট ম্যাপও কিন্তু আপনাকে বলতে যে উই আর গোয়িং টু গো আপ মোর, নিচের দিকে কম। নিচের দিকে 94 এর নিচে দেখতে পাচ্ছি না, দ্যাট ইজ 24 আওয়ার্স। লেটস সে উই গো টু আ মান্থ। এক মাসেরটা দেখেন, আপনার নিচের দিকে বলতে গেলে কিছুই নাই, একটু 90 নিচে অলমোস্ট 89,000 এ কিছু আছে, তারপরে কিন্তু উপরের দিকে বেশি, রাইট? এগুলো খেয়াল করে দেখবেন, তাহলে কিন্তু মোটামুটি আইডিয়া হয়ে যাচ্ছে যে নিচের দিকে কম উপরের দিকে বেশি, যেটা আগের ভিডিওতে আপনাদের সাথে কভার করেছি। আপনাদের সাথে কয়েকটা জিনিস কিন্তু শেয়ার করি ফেসবুকে, যেটা অন্য কোথাও পাবেন না। ফর এক্সাম্পল, হেড অ্যান্ড শোল্ডার জানাইছিলাম 15 তারিখে, লিকুইডেশন ম্যাপ গাইড কিভাবে কাজ করে সেটাও কিন্তু সুন্দর করে 4 মিনিটের ভিডিওতে বুঝাইছিলাম। এখানেও মোটামুটি 18 তারিখে বলেছিলাম সেল অফটা আসতেছে, এগুলো ফলো করতে হবে। অলরাইট গাইস, তারপর চলে আসেন আরেকটা চার্ট যেটা আপনাদের শেয়ার করেছিলাম, যে আমাদের যে সিমেট্রিক্যাল মুভ দেয় 100% করে, 100%, অলমোস্ট 100%, another 100% কারেকশন আসতেছে। এখন এই কারেকশন নিয়ে যদি কথা বলি, লেটস লুক এট সাম কারেকশন। যখন আমার 100%টা দিয়ে দেয়, আমার কারেকশনটা আসে কতখানি? অ্যারাউন্ড 20%। সেম জিনিস আমরা আবার দেখব, যখন আমাকে 100% দিয়ে দেয়, আমার কারেকশনটা আসে অ্যারাউন্ড 20%। যখন আমাকে এই পাম্পটা দিয়ে দেয়, র্যালি ভ্যালি যেটা আমরা বারবার খেলছি, আমার আসে অ্যারাউন্ড 23%। ঠিক আছে, সো অন অ্যাভারেজ আমরা 20%ই ধরতে পারি। 20% যদি ধরে এখন আমরা শর্টার টাইম ফ্রেমে চলে যাই, সেম জিনিস আঁকা দেখেন কিভাবে মিলতে বাধ্য। ঠিক আছে, এখন আমরা দেখবো 20% কোথায় আসে। টেক ইট ফ্রম দ্য টপ, দেখবেন এটা 15% হয়েছে, দেখছেন 15%। 20%-এর জন্য আরো 5% বাকি আছে। ওয়ার ইজ 20%? লেটস সে হিয়ার সামওয়্যার। কোথায় আসতেছি? 86,000। কোথায়? এই যে একদম এখানে শুরুতে দেখতে পাচ্ছেন। এটা সম্ভব না। ক্যান উই নট ডু দিস দ্য WXY, যেটা করতেছি WXY, রাইট? শেষ করে দিলে তখনই আমরা এন্ট্রি নিয়ে আবার উপরের দিকে চিন্তা করব। এইটা কি মেক সেন্স করে? তো আপনি যদি মনে করেন এখানে আসবে না, এখানে শেষ উড়াল দিবে, দ্যাটস ফাইন। তাহলে আপনি এখানে কিছু কিনেন, এখানে আসলে আবার ডিসিএ করবেন। আইডিয়া সিম্পল না? ওকে, তো 20%-এর অলমোস্ট শেষ। এই 20%টা দেখে মিলতে বাধ্য। ইউ ক্যান টেক ইট ফ্রম হিয়ার টু দেয়ার, তাহলে দেখবে 1618 হতে পারে। 1618 কাটায় কাটায় মিলে যায় 20%-এ এই মুভটার। সো এই জন্য বলি কনফ্লুয়েন্স ইউজ করতে শিখেন, ফিবোনাচি শিখেন, চ্যানেল শিখেন, এগুলো ধরলে মোটামুটি অনেক কিছুই করতে পারবেন। 20% কারেকশন ব্রিংস আস টুয়ার্ডস 86,000, 87,000। আরো অনেকগুলো চার্টে দেখাইছি why we can come to these kind of levels. Alright, moving forward, আলটিমেটলি আমরা কি করতেছি, যেটা আমি বলেছি, দ্য ডোমড হাউস, দ্য 3 peaks যেটা করে গেছি, and now we're coming to the domed house. এখন I personally would like if the domed house-এর এটা আমার এই নিচ পর্যন্ত আসে, কোথায়? যে 86, ঘুরায় ফিরায় একই জায়গায়, যে এখানে। এইটাকে হারাইলে আমরা সাথে সাথে এখানে চলে আসব 73। তারপরও কিন্তু আমার ডোমড হাউস ভ্যালিড থাকবে। ঠিক আছে, কিভাবে থাকবে? আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছি। লেটস আমরা এখানে থাকলাম, আগের জায়গায় চলে গেলাম। কিভাবে? আমরা এখন ডাটা পয়েন্টস পাচ্ছি, উইচ ইজ ভেরি গুড। ডাটা পয়েন্টস থেকে আমরা যদি হিসেব করি এইখান থেকে এখানে, তাহলে আমাদের নেক্সট পিকটা দেখছেন 1272 হবে 114, আর নাহলে 121। তো এইরকম জায়গাতে আমাদের এখানে আর একটা হাই আসতে পারে। আপনাকে কিন্তু লেভেল দেখাই দিচ্ছি। সো দ্য সেকেন্ড পিক ক্যান বি অ্যারাউন্ড 114 to 121। এখন এইটা যদি আমাকে 85 পর্যন্ত আসে, আর আমি তাহলে ফিবোনাচিটাকে এখানে বসাই দিই, তাহলে দেখেন
I can go higher 125. সো নিচে আসলে যেটাকে বলছি স্লিং শট অথবা বারবার বলি স্প্রিং করে, ওই স্প্রিংটা করবে যদি আমি নিচে বেশি আসি। তো আমি পার্সোনালি চাবো এখানে আসতে, তাহলে এখানে মানুষ আরো বেশি কেনাকাটা করবে, বিকজ অনেক কনফিডেন্স বলতেছে এরকম রেঞ্জে আসবে। এটাকে ভেঙে ফেললে আবার নিচের দিকে বারবার বলছি, আমি চাচ্ছি না সেটা আপাতত, বিকজ তখন প্যানিক আসবে, তখন আরো বেশি সেল অফ আসবে। আমি চাই কোনো মতে এখানে থাকুক বা এখানে থাকুক, এরকম জায়গা থেকে পাউন্স করুক। তো লেটস টেক ইট ব্যাক ওয়ার ইট ওয়াজ অ্যান্ড লেটস রিমুভ দ্য ফিবোনাচি। তো দ্য ওয়ে ইটস গোনা প্লে আউট, বারবার যেটা বলে আসছি যে ইউ হ্যাভ ইউর ডোমড হাউস বানানোর সময় সিম্পল জিনিস এটা এইভাবে হতে পারে, অর ইট ক্যান গো হিয়ার, অর ইট দ্য থার্ড ওয়ান ক্যান ইভেন বি হায়ার, দ্য 3 ডাইভ প্যাটার্ন। এই জিনিস নিয়ে বারবার কথা বলার আর সময় নষ্ট করার দরকার নাই, আপনারা জানেন টপিং আউট কিভাবে করে, আগের ভিডিওতে কভার করে দিছি। ইট ক্যান বি আ ডাবল টপ অর ইট ক্যান বি আ লোয়ার হাই অলসো, লোয়ার হাই করে তারপর পড়ে যাবে আর উপরের দিকে যাবে না, রাইট? এই ডাবল টপ এরকমও করতে পারে, অথবা 1272। এনিওয়েজ কন্ডিশন দেওয়া আছে, বাট আলটিমেটলি এরকম একটা ডোম শেপ করে নিচের দিকে যাবে। এই জিনিসটা কিন্তু আপনাদেরকে সেই অগস্ট থেকে দেখাইছিলাম, দ্য ডোম শেপ ইন আওয়ার এসএমপিতে আমার ইচ্ছা ছিল যে টার্গেট আলটিমেটলি 65 বা 6800 পর্যন্ত যাবে। এখন পর্যন্ত সে ভাঙে নাই, সুন্দর এটাকে রিটেস্ট করছে, বাট সে এখনো কিন্তু ভাঙে নাই। এখান থেকে সে ইজিলি পারে আবার বাউন্স করতে। আমি বেয়ারিশ হব যখন এই হরিজন্টালটাকে ভাঙবে, তার আগ পর্যন্ত আমি মনে করি ইট ইজ স্টিল প্লেইং। এখানে যেরকম একটু আগে থেকে আঁকছিলাম একটু অমিল থাকতে পারে, এটাকে যদি আমরা একটু সরাই দিই সামথিং লাইক দিস, মেবি এটা এখানে আসছে, মেবি এটা আবার এখানে গেছে, দেখতে পাচ্ছেন সামথিং লাইক দিস, তাহলে দেখবেন যে আর একটু সাইডে আমার চান্স আছে উপরের দিকে যাওয়ার, বাট আমি আগেরটা আগের জায়গায় রেখে দিলাম। ওকে, এসএমপি দেখে মোটামুটি আইডিয়া করতে পারতেছেন যে স্টিল উই হ্যাভ সাম মোর চান্স টু গো আপসাইড এই টার্গেটগুলো হিট করতে। আর এসএমপি বাড়লে, ন্যাসড্যাক বাড়লে অবশ্যই আমার বিটকয়েন বাড়বে। লেটস মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট ওয়ান। টোটালের ক্ষেত্রে কি বলেছিলাম? টোটালের ক্ষেত্রে বলেছিলাম যে এখান থেকে ভাঙছি, ভাঙার পরে রিটেস্ট করব, রিটেস্টে ফেল করলে এরকম টার্গেট অর্থাৎ 3 বিলিয়ন মার্কেট ক্যাপে চলে আসতে পারি। এই জিনিসটা আমি অনেকবার রিপিট করছিলাম আমাদের প্রিমিয়ামে, যে যতক্ষণ না আমার 97.5 সাপোর্ট হবে, which is around 786, ততক্ষণ না পর্যন্ত আমাদের সেল অফ আসতে পারে ক্রিসমাস ডে পর্যন্ত। তারপর আবার আর একটা সেল অফ আসবে, র্যালি আসবে, তারপর আবার সেল অফ আসবে, দুইটা বলছি। এই জন্যই কিন্তু আমি বারবার বলেছি যে মাল্টিপল শেক আউট আসবে বছরের শেষের দিকে। অলরাইট, লেটস মুভ ফরওয়ার্ড। অল কয়েন কিন্তু এটা আমরা অগস্ট থেকে ধরে আসছি। যারা বলে যে আমি অল কয়েন নিয়ে কথা বলি না, আপনি অল কয়েন থেকে অগস্টের আপডেট দেখে আসবেন, টেলিগ্রামে দেখবেন, ইউটিউবে দেখবেন, এই পুরো ব্রেকআউটটা ধরছি। এখানে আমরা প্রফিট নিছি, রাইট? উই টুক প্রফিটস, এই ব্লুতে নিছি, তারপর এখানে যখন ব্লো অফ টপ করছে সেখানে আমরা প্রফিট নিছি। এখন যারা পাগলের মতো জিজ্ঞেস করতেছিল, প্রিমিয়ামে একটা চার্ট এঁকে দিছি যে এই বক্সে আসবে, এই বক্সে আসলে আপনারা রিএন্ট্রি নিতে পারেন। একটা কিন্তু উইক দিয়ে গেছে, এখানে যখন টাচ করছে আপনি কিন্তু চাইলে 20% এন্ট্রি নিতে পারতেন, তারপর আবারও আপনার কাছে ক্যাশ থাকতো এইসব জায়গায় আসলে এন্ট্রি নিতে। ঠিক আছে, তো এখন চিন্তা করে দেখেন টার্গেট মিলে কিনা। এই যে বারবার বলতেছি 86,000 যদি আসে, তাহলে আমরা হয়তো বা এই লেভেলগুলো টেস্ট করবো, অ্যারাউন্ড 510 বিলিয়ন অল কয়েন মার্কেট ক্যাপ, অথবা এখানে আসবো 449 এরকম। তো 450 থেকে 550 আসলে তখন 50% কিনবো, এখানে ফার্স্ট এন্ট্রি, আর এখানে আসলে আরো বেশি করে কিনবো, যদি মনে করি যে উই স্টিল হ্যাভ সাম মোর টাইম অ্যাহেড ইন দ্য মার্কেট সাইকেল। সেম জিনিস আপনাদেরকে এই চার্ট দিয়ে কিন্তু দেখাইছিলাম সেই অগস্ট বা সেপ্টেম্বর থেকে, রাইট? যে এই যে ব্রেকআউটটা আসতেছে, আই শোন ইউ মাল্টিপল টাইমস, বারবার একই জিনিস দেখাতে ভালো লাগে না। এই যে এখান থেকে ব্রেকআউটটা আসতেছে, আমরা নেক্সট টাইম যখন ব্রেকআউট ধরবো, সাপোর্ট ধরবো, আমরা উপরের দিকে যাব, উপরের দিকে যাওয়ার পরে ডাবল টপ করব। ডাবল টপটা বারবার বলছি যে এইটা করে আসার পরে ইট ক্যান বি আ 786, এখানে লোয়ার হাই, ইকুয়াল হাই অর 1272 করে তারপর আবার নিচের দিকে পড়ে যাব। এইটা আমাকে ফলো করতে হবে। যারা এখনই বেয়ারিশ হচ্ছেন, ইটস ব্যাড, বিকজ 15% কারেকশন বিটকয়েন দিয়ে গেছে, 20% দিলে 5% দিবে, আরো 5% দিলে অল কয়েন আরো 30% এর মতো দিতে পারে। সব কয়েনই 30% দিবে না, কিছু কিছু কয়েন দেখবেন 30% দিছে। 50-এর নিচে গেলে বলছিলাম বেয়ারিশ যেতে, বাট আপনি একটুখানি মাথা খাটান, মাথা যদি খাটান, ইউ ক্যান সি 2 কাইন্ড অফ লাইন্স, একটা হচ্ছে এটা, আর একটা হবে এখান থেকে, রাইট? সামথিং লাইক দিস। Till this kind of trend lines are broken,
প্লিজ ডোন্ট বি বেয়ারিশ। এইসব জায়গায় যদি হিট করে কিনবো। দিস কাইন্ড অফ লেভেলস ইজ ফর বাইং, ঠিক আছে, বাইং। বিকজ বারবার বলছি আই এক্সপেক্ট আ ডাবল টপ অ্যান্ড দেন কাম ব্যাক ডাউন। এইটা একটু মাথায় রাখেন, ঠিক আছে। দিস ইজ ইউর অল কয়েন মার্কেট। এটা নিয়ে মোটামুটি আইডিয়া হয়ে যাবে। সবগুলোকে আলাদা করে দেখার কোনো কারণ নাই। উই আর অলমোস্ট দেয়ার। এই লেভেলটা হচ্ছে আপনার, এই যে লেভেলটা, এটাই কিন্তু এখন সে রিটেস্ট করতেছে এবং ধরতেছে, ঠিক আছে। তারপর আপনাকে আরেকটা ওয়াশ আউট করার জন্য সে এই লেভেলে আসতে পারে, তারপরে কিন্তু ওয়াশ আউট হবো না। কাজ আমি যেটা দেখাইছি যে এই যে ট্রেন্ড লাইনটা, এটাকে ভাঙতেছে না এখন। যতক্ষণ এটাকে ভাঙতেছে বেয়ারিশ হয়েন না। প্রিটি সিম্পল। আমারও কিছু অল কয়েন আছে, দোজ আর ইন স্টিল লসেস, সাম অফ দেম, কিন্তু আমি কিন্তু ছাড়ছি না। ছাড়লেও লস হবে না, বিকজ 75% বুক কিন্তু করে আসছি। আপনাদেরকে জানাইছি, বারবার বলি, টেক প্রফিটস রিলিজিয়াসলি বাট ডু নট এক্সিট। তো সেভাবেই করছি। লেটস মুভ ফরওয়ার্ড। সামনে কয়েকটা ফান্ডামেন্টাল ইভেন্টস আছে। মাইক্রো স্ট্র্যাটেজির কথা ব্যাপারে বারবার বলি। এটা কিন্তু লিস্টিং পাচ্ছে ন্যাসডাকে 23 তারিখে, অর্থাৎ আগামীকাল। এইটা একটু মাথায় রাখবেন। দিস ক্যান ক্রিয়েট সাম কাইন্ড অফ ফোমো ট্রেডিং অ্যান্ড দেখা যেতে পারে একটা উড়াল দিতে পারে। তো এদের যে চার্টটা দেখতে পারতেছি, অলরেডি কিন্তু 20 তারিখ থেকে মার্ক করার ছিল। তো 20 তারিখ থেকে পাম্প করা শুরু করছে। 23 তারিখে ইফ উই সি, ভেরি সিম্পল, আমার আগামীকালকে যেটা আসতেছে মানডে, আমার এই ট্রেন লাইনকে উপরে ক্লোজ করতে হবে, তাহলে আর একটা কন্টিনিউশন পাবো। আর যদি দেখি এখান থেকে হিট করে নিচের দিকে চলে যাচ্ছি, তাহলে কিন্তু 250 বলছিলাম। এই ট্রেন লাইনটা মনিটর করবেন আগামীকালকে। এখান থেকে রিজেকশন খাচ্ছি নাকি এটাকে আমরা সাপোর্ট বানাচ্ছি। সাপোর্ট বানালে মাইক্রো স্ট্র্যাটেজি বাড়বে, মাইক্রো স্ট্র্যাটেজি বাড়লে বিটকয়েন বাড়বে, স্বাভাবিক হিসেব। এগুলো একটু মাথায় রাখবেন, এই কোরিলেশনগুলো খেয়াল করবেন। নেক্সট ফান্ডামেন্টাল বলেছিলাম যে টেদার কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সরে যাচ্ছে, অনেক জায়গা থেকে সরতেছে, বিকজ যে স্ট্যান্ডার্ড বা রেগুলেশন থাকে মাইকাই, যে মার্কেটস ইন ক্রিপ্টো অ্যাসেটস মাইকা বলে, এদেরটা যেহেতু নাই, যেহেতু ওরা কমপ্লায়েন্ট না, তারা সরে যাচ্ছে। এরা এই বছরের শেষের ভিতরে সরে যাবে বলছে, 20 তারিখ থেকে এটা ফোকাস করেন। এটা সরে গেলে কিন্তু বারবার বলেছিলাম ডমিনেন্স বাড়বে। ডমিনেন্সের টার্গেট এটা আপনাদেরকে সেই মে থেকে দিয়ে আসছি। বলছিলাম 3.73-তে বটম করব, দেখেন ঠিক 3.73-তে বটম করছি কিনা, তারপর বাউন্স করতেছি কিনা। আলটিমেটলি ইফ ইউ গেট অ্যানাদার পিক, অর্থাৎ দ্য হাইয়েস্ট পিক ফর ইয়োর লাস্ট পিক অফ ইয়োর বুল রান, তাহলে আমরা হয়তো এই অরেঞ্জ ট্রেন লাইন অথবা এই ব্লু ট্রেন লাইনটাকে রিটেস্ট করব। বেশি নিচে না, দেখতে পাচ্ছেন, আইদার দিস ব্লু অর দিস অরেঞ্জ, এরকম গুলোকে টেস্ট করবো অ্যান্ড দ্যাটস ইট, উই আর ডান। সো এগুলোকে ফলো করেন, দেখেন কি হচ্ছে। এখন যদি ব্রেকডাউন করতে থাকি, আবার এখানে আসি, তাহলে দেখবেন আবার কিন্তু আমরা 108,000-এর কাছাকাছি চলে যাচ্ছি। ওকে, অলমোস্ট শেষ গাইস, একটুখানি সামনে থাকেন। আমরা আসলে মার্কেটে যে অ্যানালাইসিস করি, দিস আর নাথিং বাট স্পেকুলেশন। এখন স্পেকুলেশন কি বলতেছে? দের আর ফিউ থিংস। ফর এক্সাম্পল, আমরা দেখালাম ন্যাসডাকের লিস্টিং এর ব্যাপারে, আমরা দেখালাম যে টেদার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সরে যাচ্ছে, আমরা দেখাচ্ছি 25 তারিখে ক্রিসমাসের হলিডে থাকবে, তার আগে মানুষ প্রফিট টেক করে, তারপর হালকা একটা র্যালি পেতে পারি ফর দ্য নেক্সট 4-5 ডেজ টিল দ্য নিউ ইয়ার্স। সেই সময় আবার অনেকে আপনাদের ট্যাক্সের জন্য, ট্যাক্স রাইট অফের কারণে প্রফিট বুকিং করতে থাকে, তখন আর একটা সেল অফ আসে। নিউ ইয়ার্স আসলে কিছু মানুষ আবার ইনভেস্ট করবে। নতুন বছরের ইনভেস্টমেন্ট, ডাজেন্ট ম্যাটার প্রাইস কোথায় থাকবে, তারা কিছু ইনভেস্ট করবে। এখন স্পেকুলেশনটা কোথায়? আপনি যখন মার্কেটে একটা এন্ট্রি নেন, যখনই আপনি এন্ট্রিটা নিচ্ছেন, ফর এক্সাম্পল আপনি এখানে এন্ট্রি নিচ্ছেন, তখন আপনি কি করতেছেন? আপনি বেট করতেছেন যে আপনার পরে আবল আর বলদ আসবে, তারা এখানে এন্ট্রি নেবে, এবং যেহেতু এরা এখানে এন্ট্রি নিচ্ছে, সেহেতু প্রাইসটা উপরের দিকে যাবে। দিস ইজ ওয়াই ইউ কিপ বাইং। আপনি মনে করেন আপনি কিনছেন এবং আপনার পরে আবল আর বলদ কিনবে। তার আগে যে এখানে স্মার্ট পোলাপাইন বসেছিল, এই স্মার্ট পোলাপাইন যারা এখানে কিনছে, তারা কিন্তু অলরেডি আপনার আগে কিনছে। যখন আপনি মনে করবেন এখানে যাবে, ঠিক তখনই দেখবেন তার আগে থেকে এদেরকে খাওয়া শুরু করে। দিস ইজ হোয়াট দ্য মার্কেট ডাজ। ইট হ্যাজ বিন ডুইং ইট ফর ইয়ার্স এন্ড ইয়ার্স, সেঞ্চুরিজ হয়ে গেছে অলমোস্ট। এগুলো একটু মাথায় রাখবেন। এখন স্পেকুলেশনের মধ্যে আপনার কিন্তু ডেট দিলাম নিউ ইয়ার্স পর্যন্ত। তারপরে আমি কি স্পেকুলেট করছি? আই এম স্পেকুলেটিং যে ডোনাল্ড ট্রাম্প আসবে। ডোনাল্ড ট্রাম্প আসার পরে জানুয়ারির শেষের পরে যে ফেব্রুয়ারির ফার্স্টের দিকে যে ডাটাগুলো আসবে, সেখানে পাওয়েল অর্থাৎ চাচা কিন্তু আবার কিছু ডাটা দিবে যেখান থেকে একটা সেল অফ আসতে পারে। আই বিলিভ দ্যাট উই উইল ফাইন্ড আওয়ার টপ ইন দ্য Q1। তারপর যে সেল অফটা আসবে, সেইটাতে আমরা আবার একটা ডাবল টপ করবো ইন দ্য সামার, অ্যারাউন্ড
অগস্টের দিকে ধরেন, অগস্টের দিকে আমরা আরেকটা ডাবল টপ করব, অ্যান্ড দ্যাট উইল বি দি এন্ড অফ দ্য সাইকেল। এই যে কথাগুলো বলছি লাস্টের এই পেজে আসার পর থেকে, দিস আর স্পেকুলেশন সাইকেল বেসড বাট নট অ্যাকুরেট। আপনাকে এইটাকে একটা গ্রেইন অফ সল্ট নিয়ে ডাটাটাকে নিতে হবে। লেটস সি হোয়াট হ্যাপেন্স ইন জানুয়ারি, লেট ট্রাম্প কাম অ্যান্ড সিট ইন দ্য অফিস, লেটস সি দ্য ফেব্রুয়ারি ডাটা, তারপর আমরা সাইকেলের সাথে আবার মিলাবো। লেটস মুভ ফরওয়ার্ড। আপনাকে এই ভিডিওটা টেলিগ্রামে দেওয়া হয়েছিল, আপনাকে ক্লিয়ারলি বলেছিলাম যে অলমোস্ট যাওয়ার সময় চলে আসছে, বাট যাওয়ার আগে কয়েকটা জিনিস দিয়ে যাব। কি বলেছিলাম? বিটকয়েন 100,000, দিস ওয়াজ ইন মার্চ অর এপ্রিল। 100,000 বিটকয়েন কমপ্লিটেড। আপনাকে সেই মার্চ থেকে বলেছিলাম যে অল সিজন একটা দিয়ে গেছি, আর একটা আসবে, টেক ইউর প্রফিটস নাও, বাট অল সিজন আর একটা আসবে 2.0, সেটারও কিন্তু ফার্স্ট লেগে আমাদের দেওয়া শেষ। অল সিজন 2.0 অলমোস্ট ডান। লাস্ট বাট নট লিস্ট, আমার লাস্ট ছিল রিসেশনটা একমাত্র আপনাকে দেওয়া বাকি। সো লেটস টক অ্যাবাউট আ লিটল বিট অ্যাবাউট রিসেশনের কয়েকটা চার্ট আপনাদের সাথে দেখাইছি। আমরা এখানে ইল্ড কার্ভটা দেখতেছি, বন্ডের ইল্ড কার্ভ বলে। ইল্ড কার্ভে দেখতে পাচ্ছি যে যখনই আমরা এখান থেকে পড়ে যাচ্ছি, উপরে আবার যাই, আনইনভার্ট করি, মানে আবার যখন জিরো থেকে উপরে যাওয়া শুরু করি, এক্সেলারেশন শুরু হয়ে যাচ্ছে, তখনই আমাদের রিসেশনটা আসে। সেম জিনিস নিচ থেকে যখন জিরোর উপরে যায় রিসেশন, সেম জিনিস নিচ থেকে যখন আবার উপরে ভেঙে যাচ্ছি রিসেশন, সেম জিনিস। পার্থক্যটা কোথায়? আগের বার লাগছিল 23 বার, অর্থাৎ 23 মাস, 16 মাস, 2 বছর, এখানে 2 বছরের বেশি লাগতেছে, রাইট? বাট আলটিমেটলি এখানে কি দেখানো ছিল আমার? যদি আমরা এখানে জিগজ্যাগ করি, বুলমার্ক কন্টিনিউ করবে। কিন্তু যদি আমরা এই যে এটা শুরু করে দিচ্ছি, এটা দেখা যাচ্ছে আমরা উপরের দিকে যাচ্ছি, যদি আমরা উপরের দিকে যাওয়া শুরু করি, রিসেশন কিন্তু ট্রিগার করবে খুবই শিগগিরই। এটা মাথায় রাখতে হবে, এটা ভুলা যাবে না। দিস ইজ দ্য কম্প্যারিজন বিটুইন 10 ইয়ার বন্ড তার সাথে 2 ইয়ার বন্ড। এখন এটা একটু ল্যাগিং বলে মানুষ, এটা যদি আবার এখান থেকে ডাবল টপ করে পড়ে যায়, সাইডওয়েজ যায়, আমাদের কিন্তু বুল রান কন্টিনিউ করতে পারে আরো 3 থেকে 6 মাস। বাট ল্যাগিং ছাড়া সেটা হচ্ছে 10 বছরের সাথে 3 মাসের বন্ড। সেটা কম্পেয়ার করলে দেখতে পাচ্ছি যে সেম চার্ট, সেম জিনিস, সেম দেখতে পাবেন, সেম কন্ডিশনস। ফার্স্টে ইনভার্ট করে, কিছুদিন থাকে, আনইনভার্টের পরে যে এক্সেলেশন আসে তখনই আপনার রিসেশন। কনফার্মড, গ্যারান্টিড। এখানে এখন আমরা ভেঙে জিরোর উপরে চলে গেছি। এই ট্রেন্ড লাইনটাকে ভাঙলে আমি মনে করতেছি যে আমাদের অলরেডি অ্যালার্ম বেল বাজবে এবং আমরা রিসেশন পাবো। উই ক্যান হ্যাভ আ ফিউ মোর মান্থস, দ্যাটস ইট ইজ কামিং। এগুলো মাথায় রাখেন, ডোন্ট রিমুভ দিস ফ্রম ইউর হেড। যখন দেখবেন এই কন্ডিশনগুলো ট্রিগার করতেছে, তখন প্ল্যান সব বাদ দিয়ে মার্কেট থেকে এক্সিট নিতে হবে। লেটস গো টু দ্য নেক্সট চার্ট। আপনাদেরকে লাস্টে এই জিনিসটা বলবো যেটা আপনাদেরকে দেখায় আসছি মাসের পর মাস, দ্য আনএমপ্লয়মেন্ট রেট। যখনই আনএমপ্লয়মেন্ট রেট নিচ থেকে উপরের দিকে যায়, সেম জিনিস এক্সেলারেট করা শুরু করে, রিসেশন পাত। এখান থেকে আমাদের অ্যালার্ট, তারপরে রিসেশন, অ্যালার্ট, কিছুদিন পরে রিসেশন, স্পাইক সে করছেই। সেম জিনিস জুম ইন করে যদি দেখেন, এখন আপনার চোখে ক্লিয়ারলি ভাসতেছে যে আমরা এখান থেকে অলরেডি ঘুরে বের হয়ে গেছি, মিডল জোনটার মধ্যে আছি, বা এটা স্পাইক করতেছে। একবার যখন এটা থেকে বেরো যাব 4.5, তখন কিন্তু আমার এই রেড ফ্ল্যাগ অন হয়ে যাবে, অ্যালার্ট অন হয়ে যাবে, রিসেশন ট্রিগার করবে। তো এই কন্ডিশনগুলো যদি ফলো করতে পারেন এই 3টা চার্ট দিয়ে, আর কিছু বেশি ফলো করার দরকার হয় না। তো রিসেশন ইজ কামিং। আমার বিটকয়েন 100K দেওয়া শেষ, অল সিজন 2.0 ফার্স্ট লেগ শেষ, আর একটা লেগ বাকি থাকতে পারে, দ্যাটস অ্যাবাউট ইট। When recession comes, make sure you get out, make sure you follow all the things, and always stay updated with the Bitcoin charts. Bitcoin tells you exactly what's gonna happen with the whole crypto market. তার সাথে যে কন্ডিশনগুলো বলি, with the Bitcoin dominance, USDT dominance, S&P মার্কেট, তেলের মার্কেট, ন্যাসড্যাক, এগুলো যদি একটু রিলেট করতে পারেন, মার্কেটে টিকে থাকা কোনো ব্যাপার না। ওয়েল গাইস, দ্যাটস দি আপডেট। আশা করি ভিডিও ভালো লাগছে। আবার চলে আসবে সামনের নতুন ভিডিও নিয়ে। টিল দেন একটা লাইক করবেন, বেশি বেশি করে কমেন্টস করবেন। আবার দেখা হবে ক্রিপ্টো দাউট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।